পবিত্র কোরআন শরীফের 7 নম্বর সূরা আরাফের 155 নম্বর আয়াত থেকে 161 নম্বর আয়াতের আলোচনা করব এবং অনুবাদগুলো আপনাকে পড়ে শোনাবো। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ আয়াত নম্বর 155। এখানে বলা হয়েছে, এবং মূসা আপন সম্প্রদায় হতে 70 জন লোককে আমার ওয়াদার সময়ে সমবেত হওয়ার জন্য মনোনীত করল। তারা যখন ভূমিকম্পে পতিত হলো, তখন মূসা আলাইহিস সালাম বলল, হে আমার রব, হে আমাদের রব, তুমি ইচ্ছা করলে পূর্বেই এদের এবং আমাকেও মারতে পারতে, কিন্তু কিছু সংখ্যক নির্বোধ লোকের অপকর্মের জন্য তুমি কি আমাদের ধ্বংস করবে? এ তো শুধু তোমার পরীক্ষা, যা দিয়ে তুমি যাকে ইচ্ছে বিপদগামী করো এবং যাকে ইচ্ছে সৎ পথে পরিচালিত করো। তুমি তো আমাদের মালিক, আমাদের ক্ষমা ও রহম করো, তুমি তো শ্রেষ্ঠ ক্ষমাশীল। সূরা আরাফ আয়াত নম্বর 156 অর্থাৎ 156। এবং আমাদের জন্য ইহকাল ও পরকালে কল্যাণ নির্ধারিত করো, আমরা তোমার নিকট প্রত্যাবর্তন করছি। আল্লাহ বললেন, আমার শাস্তি যাকে ইচ্ছে তাকে দিয়ে থাকি, আর আমার দয়া তো তো প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত। সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারণ করব যারা সাবধান হয়, যাকাত দেয় ও আমার নির্দেশসমূহকে বিশ্বাস করে। সূরা আরাফ আয়াত নম্বর 157 অর্থাৎ 157। যারা বার্তাবাহক নিরক্ষর রাসূলের অনুসরণ করে, তাদের নিকট লিপিবদ্ধ আছে, যার উল্লেখ তাওরাত ও ইনজিলে আছে। ভালো করে খেয়াল রাখেন, এটা খুবই একটা সিরিয়াস একটা আয়াত চলে আসছে। সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা বার্তাবাহক নিরক্ষর রাসূলের অনুসরণ করে, তাদের নিকট লিপিবদ্ধ আছে, যার উল্লেখ তাওরাত ও ইনজিলে আছে। এটা কি ভগবত গীতায়ও আছে, কিন্তু এটা গীতাটা যেহেতু একটু এলোমেলো হয়ে গেছে, সনাতন ধর্ম অনুসারীরা এটাকে একটু এলোমেলো করে ফেলাইছে, অতিরিক্ত লিখে ফেলাইছে আর কি। এক একজনে এক এক মত দেশে বলে এটাকে আর করা হয় নাই, মানে হয়তো অ্যাকসেপ্ট করা হয় না, গ্রহণ করা হয় নাই। কিন্তু মূল যে বিষয়গুলো সেটা কিন্তু এক এবং অভিন্ন, যদি আপনারা দেখতেন। একটু কথা বলি, আপনাদের নাহলে বুঝবেন না। সেটা হচ্ছে যে এই যে প্রথম মানবী সৃষ্টিকর্তা, যে প্রথম মানবী, এটা আপনার সে বেদে আসছে জমজমি হিসেবে, আর ঈশ্বরের অবতার রহস্য আসছে মনুষ্যতর্ক হিসেবে, আর উপনিষদে আসছে আদম এবং হব্ববতী হিসেবে। দেখেন, একই মানবী, প্রথম মানবীকে ওরা 3-4টে নাম দিয়েছে, আরও বহু নাম দিয়েছে। ফলে এই ধর্মটা একটু একটু বিকৃত হয়ে গেছে, কিন্তু মূল বিষয়গুলো কিন্তু এক আছে। হ্যাঁ, মূল বিষয় যেটা, সেটা আপনি করতে পারবেন না, তাই না? অস্বীকার করতে পারবেন। আপনি চাউল ধুলেন, আপনি চাউল ধোবেন, চাউল রান্না করার জন্য চাউল ধুলেন, কিন্তু চাউলের যে ময়লাগুলো সেগুলো ধুয়ে গেল, কিন্তু আসল চাউলটা তো থেকে যাবে, তাই না? এটা তো আপনি মানে অস্বীকার করতে পারবেন না। বিষয়টা এরকম তো আর কি। তো দেখেন এখানে কী বলা হয়েছে, আবার বলি, খুবই সিরিয়াস ব্যাপার তো। সূরা আরাফ আয়াত নম্বর 157, যারা বার্তাবাহক নিরক্ষর রাসূলের অনুসরণ করে, তাদের নিকট লিপিবদ্ধ আছে, যার উল্লেখ তাওরাত ও ইনজিলে আছে, যে তাদের ধর্ম সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজের নিষেধ করে, যে তাদের জন্য পবিত্র বস্তু বৈধ করে ও অপবিত্র বস্তু অবৈধ করে, এবং যে তাদের ভার ও বন্ধন যা তাদের উপর ছিল তা হতে তাদের মুক্ত করে। সুতরাং যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে, এবং যে আলো তার সাথে অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করে, তারাই সফল কাম। বন্ধুরা, একটা বিষয় না বললেই নয়, কিন্তু সেটা হচ্ছে যে
ওই যে নূর এবং কিতাব প্রেরণ করেছি যে একটা কথা আছে না, ওই যে মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নিয়ে তর্ক করে না, সেই কথাটার একটা পরিষ্কার সমাধান এখানে আছে। তাকে সাহায্য করে এবং যে আলো ও তার সাথে আলো যে এবং যে আলো ও তার সাথে অবতীর্ণ হয়েছে, আলো তার সাথে আলো অবতীর্ণ হয়েছে। কি অবতীর্ণ হয়েছে? আলো। আলো বলতে এই যে কিতাবকে বোঝানো হয়েছে, জ্ঞানের আলো। জ্ঞানের আলো, জ্ঞান এমন এক জিনিস, এটা হচ্ছে আপনার অন্তরকে কি করে? আলোকিত করে। এ কথা বলা আছে আপনার সূরা আরাফের 107 নম্বর আয়াতের শেষের দিকে দেখবেন যে এবং যে আলো তার সাথে অবতীর্ণ হয়েছে, তার সাথে অবতীর্ণ হয়েছে মানে এই কিতাবকেই বলা হয়েছে আলো বা জ্ঞানের আলো বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু এইটা অনেকে আছে যারা আমাদের ধর্মগুরু, তারা মনে করে এই আলো আসছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি এবং তাকে নূরের নবী বা নূর নবী বা তিনি নূর, এই নিয়ে অনেক বাহাস করে, মারামারি ফাটাফাটি অনেক কিছু হয়ে যায়। কিন্তু তারা অন্য অন্য আয়াত দ্বারা কিন্তু এটা স্পষ্ট প্রকাশিত হয় যে এই কিতাবকেই আলো বলা হয়েছে। হ্যাঁ, আসলে তাই, জ্ঞানই হচ্ছে আলো। জ্ঞানের মানুষের ভিতরকার অন্ধকারটা দূর করে দেয়। হ্যাঁ, এটা আর কি। আচ্ছা, এবং যে আলো ও তার সাথে অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করে তারাই সফলকাম। অর্থাৎ এই যে তাওরাত, মুসার সাথে যে তাওরাত দেওয়া হয়েছিল, শ্রীকৃষ্ণের সাথে যে ভগবদ্গীতা দেওয়া হয়েছিল, আর তাই না, তারপরে ঈসা আলাইহিস সালামকে যে বাইবেল দেওয়া হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দেওয়া হয়েছে, এগুলো আলো। আলো কিন্তু অধিকাংশ মানুষ এটা পড়ে না, জানে না, কিন্তু নামে মুসলমান। শতকরা 98%, ধরলে মনে বাড়িয়ে বলা হবে না, তারা কোরআন পড়ে না কিন্তু তর্ক করে। যাক, মূল কথা আসি। সূরা আরাফ আয়াত নম্বর 158, 158। বলো, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই। তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি ও তার নিরক্ষর বার্তা বাহক রাসূলের প্রতি, এবং তোমরা তার অনুসরণ করো যাতে তোমরা পথ পাও। সূরা আরাফ আয়াত নম্বর 149, 159। এবং মূসা সম্প্রদায়ের মধ্যে এমন দল রয়েছে অন্যকে অন্যায়ভাবে পথ দেখায় ও ন্যায় বিচার করে। এখানে কি জানি, আবার বলি। সূরা আরাফ আয়াত নম্বর 159। এবং মূসার সম্প্রদায়ের মধ্যে এমন দল রয়েছে অন্যকে অন্যায়ভাবে পথ দেখায় ও ন্যায় বিচার করে। সূরা আরাফ আয়াত নম্বর 160। এবং তাদের আমি দ্বাদশ গোত্রে তথা দলে বিভক্ত করেছি। মূসার সম্প্রদায় যখন তার কাছে পানি চাইল, তখন তার প্রতি প্রত্যাদেশ করলাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফলে তা থেকে 12টি ঝর্ণা উৎসারিত হলো। প্রত্যেক গোত্রের স্ব পান স্থান চিনে নিল আর কি। এবং মেঘ দ্বারা তাদের উপর ছায়া দান করলাম, আর তাদের নিকট মান্না ও সালোয়া পাঠিয়েছিলাম, এবং বলেছিলাম, তোমাদের যা ভালো দিয়েছি তা আল্লাহ আহার করো। তারা আমার প্রতি কোনো অত্যাচার করেনি, কিন্তু তারা নিজেদের প্রতি অত্যাচার করেছিল। সূরা আরাফ আয়াত নম্বর 161। এবং স্মরণ করো, তাদের বলা হয়েছিল, এই জনপথে বাস করো ও যেখানে ইচ্ছে আহার করো, এবং বলো ক্ষমা চাই, এবং নতশিরে প্রবেশ করো। আমি তোমাদের অপরাধ ক্ষমা করব, আমি শীঘ্রই দান বন্দী করব।
দান বৃদ্ধি করব সৎ কর্মশীলদের জন্য। সৎকর্মশীল, সৎকর্ম, খালি সৎকর্ম। দেখবেন যে প্রায় আয়াতের শেষে সৎকর্মের কথা বলা আছে এবং সত্যের পথে আছে, ন্যায়ের পথে, আদর্শের পথে, এটা আর কি। বুঝা গেছে? দুটো পথ, একটা ভালো পথ, একটা মন্দ পথ। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ ফল। আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। হ্যাঁ, এই ভালো মন্দের খেলা চলছে জগতে। এখন আপনি কোন দলে যোগ করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার।